আরাধ্যাকে হসপিটাল থেকে বাড়ি আনার পর কিন্তু ওর জন্ডিস হয়েছিল, যার কারণে কিন্তু ওকে 2 দিন হসপিটালে অ্যাডমিট থাকতে হয়েছিল, ফটোথেরাপি দিতে হয়েছিল। আর আমি যেহেতু বুঝতে পারিনি ওর জন্ডিস ছিল, যার কারণে ওর জন্ডিসটা অনেকটা বেড়ে গেছিলো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এমন কিছু সিমটম যেটা নিউবর্নদের মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবে যে বেবির জন্ডিস আছে। ফার্স্ট সিমটম, বেবি প্রচুর পরিমাণ ঘুমাবে, এমন ঘুমাবে যে তোমরা কিন্তু ডেকে ডেকে ওকে তুলতে পারবে না। সাধারণত নিউবর্নরা কিন্তু একটু বেশি ঘুমায়, বাট এই ঘুমটা একটু এক্সেসিভ হবে, যেটা তোমরা ডেকেও তুলতে পারবে না। সেকেন্ড হচ্ছে, ওরা একদম খাওয়া দাওয়া করতে চাইবে না, একদম ফিট করতে চাইবে না, খুব কম খাবে, অল্প সময় খাবে, আর অনেকটা গ্যাপে গ্যাপে ঘুমাবে। এটাও কিন্তু আর একটা সিমটম যেটা কিন্তু নিউবর্নদের মধ্যে জন্ডিস হলে দেখা যায়। সেকেন্ড হচ্ছে, যখন ওদের কপাল বা গালে তোমরা পিঞ্চ করবে, দেখবে কিছুক্ষণ পর লাল অংশটা সরে গিয়ে কিন্তু হলুদ মতো দেখাবে। নিউবর্নদের মধ্যে কিন্তু এটা জন্ডিসের আরেকটা সিমটম, যেটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে আনার পর চেক করবে। আর জন্ডিস হওয়ার কিন্তু একটা টাইম থাকে, মোটামুটি 7 দিন থেকে 1 মাস পর্যন্ত কিন্তু বাচ্চাদের, নিউবর্ন বেবিদের কিন্তু জন্ডিস হতে পারে। জন্ডিস হলে অবশ্যই কিন্তু তার একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে হলে সেফ, তার থেকে বেশি হলে কিন্তু ফটোথেরাপি দেওয়া কিন্তু আবশ্যক। দেরি করলে কিন্তু তোমাদের বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। আমার বাচ্চার বেলা কিন্তু আমি অনেকটা দেরি করে ফেলেছিলাম, কিন্তু ঠাকুরের আশীর্বাদে কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি। ওকে 2 দিন ফটোথেরাপি দেওয়ার পর কিন্তু সুস্থ হয়ে বাড়ি চলে এসেছিলো। আর তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, জানো নিউবর্নরা, তোমার যদি বেবি নিউবর্ন হয়ে থাকে, ও যেন প্রচুর বেশি বেশি টয়লেট করে। ছোট বাচ্চারা কিন্তু বারবার খায়, বারবার টয়লেট করে, আর বারে বারে ওদেরকে খাওয়াতে হয়। নিউবর্নদের মধ্যে যদি এই সিমটমসগুলো না থাকে তাহলে তারা সেফ। আর যদি দেখছো তোমার বেবির মধ্যে এই প্রবলেমগুলো আছে, যে সে প্রচুর পরিমাণ ঘুমাচ্ছে, খেতে উঠছে না, তুমি খাওয়াতে পারছো না তাকে ডেকে, টয়লেট করছে না, টয়লেট হলুদ হচ্ছে, স্কিন হলুদ হয়ে আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চোখটা নোটিস করবে, ওদের চোখটাও কিন্তু হলুদ হয়ে যায় জন্ডিস ধরা পড়লে। আর ছোট বাচ্চাদের কিন্তু সকালবেলা 9টার আগে রোদে রাখাটা কিন্তু আবশ্যক, এতে ওদের সর্দি লাগা, ঠান্ডা লাগা থেকে ওরা বেঁচে যায়, প্লাস জন্ডিসের সিমটমটাও কিন্তু অনেকটা কমে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর এরকম ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো। বাই বাই।